উড়ন বাবু, এই নে চাটু ধর। তুই এমন মুখ গোমড়া করে আছিস কেন রে? আজ তোর বিহার আশীর্বাদটা হচ্ছে, কোথায় হাসাহাসি করবি, আনন্দ করবি তা না। নে চাটু খেয়ে নে। মা, এনে তোর চাটু ধর। উড়ন বাবু, তোর প্রিয় ফিশ ফ্রাইটাও আছে রে, খেয়ে সকলের সঙ্গে মজা করে গল্প টল্প কর। আহিরি দিদি, তোর লেগেও ফিশ ফ্রাইটাও আছে, তুই তো খেতে ভালোবাসিস, খাস কিন্তু। আহা, আস্তে খা, দেখিস আবার মুখ টুক পুড়িয়ে ফেলিস না বিহার আগে। রাঙার এই ওভার এক্সাইটমেন্টটা আমার একদম সুবিধের লাগছে না। একলব্যকে ডিভোর্স দিয়ে আমাদের বিয়ে দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তার জন্য ওর একটুও মন খারাপ লাগছে না, উল্টে খুশিতে ডকমক করছে। এটা কখনো হতে পারে না। এই আনন্দটা লোক দেখানো নয় তো। নে তোরা এবার আসল কাজটা শুরু কর। হ্যাঁ, শুভ কাজটা তাহলে শুরু করা যাক। বলছি মেশমশাই, মাসিমা আর আহিরি, তোমাকেও বলছি, এটা হলো ওই ডিভোর্স পেপারটা, যেটা একলব্য আর রাঙা দুজনেই সাইন করে দিয়েছেন। আসলে এই অনুষ্ঠানের মধ্যে না আজকে আর জমা দেওয়া হয়ে ওঠেনি। কালকে সার্থকে যাবে, লয়ারকে দিয়ে দেবে, তারপরে কালকেই কেসটা কোর্টে ফাইল করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করা হচ্ছে। আমি বলতে চাইছি যে আমরা এদিকটা বরং একটু এগিয়ে রাখি আমাদের কাজকর্ম, মানে বিয়ের ডেটটা আজকে ফাইনাল হয়ে যাক, তারপর না হয় আশীর্বাদ হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আশীর্বাদের জন্য রেডি হয়ে এসেছি, তবে যদি আগে বিয়ের ডেটটা একটু ফাইনাল হয়ে যেত তাহলে ভালো হতো। আমি একটা কথা বলি মেশমশাই, আমি কিন্তু শাশুড়ি মায়ের পারমিশন নিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম এই বিয়ের ডেটটা নিয়ে। ঠাকুরমশাই বলেছেন 27শে মে একটা দারুণ ভালো ডেট আছে, মানে ওই দিন যদি বিয়ে হয় তাহলে শুধু এই জন্ম কেন, 7 জন্ম ধরে আহেরি আর এগুলো একেবারে রাজ্যটক হয়ে থাকবে। ওদের সম্পর্কের মাঝে কেউ কোনোদিনই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না। 7 জন্ম তো অনেক পরের কথা রে বড় দিদি। এই জন্মেই ওদের এই রাজ্য টকটকে একজন তো বাধা হয়ে দাঁড়াবেই, আর সেটা এই রাঙামতির তীরন্দাজ। এছাড়া আর কোনো উপায় তো নাই। ওই ঠাকুর মশার কথাটোতে একটা ভুল থেকে গেল। মেশমশাই বলছি, ওই 27 তারিখটা আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কোনো অসুবিধা নেই। নবরণ বাবু, মানে আপনাদের কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, না হতে পারে, 27 তারিখই হতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। যাক বাবা, তাহলে তো একদম নিশ্চিন্ত। তাহলে 27শে মেটাই আমরা ফাইনাল বিয়ের ডেট বলে ধরে নিচ্ছি, মানে লোকজন নেমন্তন্ন, কেটারার, ডেকোরেটর সবটা ফাইনাল করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা এইসব সেরে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব।
সুন্দর নেকলেসটা, খুব সুন্দর মানিয়েছে তোমায় আহেরি। অসম্ভব। এই দারুণ একটা ভারী হার আমি কিছুতেই আইরিকে দিতে পারবো না, ইম্পসিবল। না না শোনো, এই হারটা আমি রাঙাকে দিয়েছিলাম। রাঙা আমাকে বলেছিল যে এটা তোর কাছেই থাক, আমি পরে পরবো না হয়। এটা রাঙার হার, আমি আইরিকে দিতে পারবো না। শান্ত প্রমিতা, আরে সবকিছু অন্যভাবে হচ্ছে তো। আরে রাঙা বলছে, তবু তুমি কেন বিশ্বাস করছো না বলো আমি তো? বললাম তো, রাঙাও যদি বলে আমি তাও এই হারটা আইরিকে দেবো না। অবশ্যই দিবি না। কেন দিবি? কেন দিবি কুয়াকে? এই হাটটা তুই আলমারিতেই তুলে রাখ। এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। আরে বাবা, আহিরিকে কিছু একটা দিতে হবে তো। দিবি তো। দোকান থেকে একটা রূপোর হার বানিয়ে ওটাকে সোনার জল করে নিয়ে আয়, ওটাই আহের দিদিকে দিয়ে দিবি। কি বলছো? নকল হার দেবো? নকল মানুষকে কি কেউ আসল সোনার হার তো দেয়? আর আহিরি দিদি মানুষটা তো খুব খারাপ, ওকে কিচ্ছু দেবার দরকার তো নাই। আমি যদি কোনোদিনও সত্যি তোদের ছোট ছেলের যোগ্য বউটো হতে পারি, আর তোদের দেখা স্বপ্নটা আমি যদি আমার তীরন্দাজি দিয়ে কখনো সফল করতে পারি, সেদিন না হয় এই হারটো দিয়ে আমাকে আশীর্বাদটা করিস। আর না হলে এই গয়নাটা তোর কাছেই রেখে দিস। বাবা, তুইও তো কম যাস না না, নিজের হার কাউকে দিবি না? কেন দেব? যেটা আমার সেটা এত সহজে অন্য একজনের হাতে আমি কেন তুলে দেব? আর ওই বাজে মেয়েটার হাতে তো নয়। মা, তোর ছোট বৌমার হারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কি দুষ্টু বুদ্ধি খেলে তোর মাথায় রাঙা, হ্যাঁ? এগুলো বউ, তুমিও বসো, তোমারও তো আশীর্বাদ হবে আজ। হরে উড়ন বাবু, বসে পড়। এবার দেখ তোর শ্বশুর শাশুড়ি তোকে কি দেয়। ও বুড়ি যা, তাহলে এই আশীর্বাদটা কত ভালোই ভালো মিটে গেল। হ্যাঁ, তাহলে আগামী 27 তারিখ বাড়িতে বিয়ের সানাই বাজছে। ইয়েস, ওই দিন আমাদের দেওর আহিরিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ, মানে সবই কিছু শান্তিতে হয়ে গেলে আমাদেরও শান্তি আর কি। আমার শুধু একটা বক্তব্য রয়েছে। উমা, তোমার আবার কি বক্তব্য থাকবে? বিয়েটা যখন হবে, রাঙামতি বাড়িতে থাকবে না।